আমাকে দেখে কেউ বুঝতেই পারিনি যে আমি 9 মাসের প্রেগনেন্ট, কারণ আমি কাউকে বুঝতে দিইনি। নাজার ইজ রিয়েল, যেটা আমার আগের প্রেগনেন্সিতে ভীষণ এফেক্ট করেছিল। এফেক্ট মানে আমার প্রাণ পাখিটাই নিয়ে চলে গেছিলো। যাই হোক, সাঁতরাগাছির বাড়িতে যখন আসি, আমি যে ডাক্তারকে দেখাচ্ছিলাম তাকে এই সবটা জানাই। সে তো খুবই ভেঙে পড়লো, প্লাস আমাকে বলল যে তুই যে বেঁচে ফিরে এসেছিস এটাই অনেক বড়, 13 দিন এইচডিইউতে থাকা মানে বুঝতে পারছিস। যাই হোক, তোরা এসব মাথা থেকে বাদ দিয়ে তোরা কোথাও ঘুরে আয়। তো তার পরামর্শে জগন্নাথ দেবের কাছে চলে গেছিলাম। প্রভুকে গিয়ে সবটাই বললাম, কিন্তু কিছু চেয়ে আসিনি, সব বলেছিলাম। তারপর আস্তে আস্তে পুজো পড়ে গেল। কারোর সাথে কথা বলতাম না, কেউ যদি জিজ্ঞাসা করে ওই দিনটা তো আবার মনে পড়ে যাবে, আবার তো জল করবে। শুধু কাঁদতাম, শুধু কান্না পেত। হয়তো আমার জায়গায় যে থাকতো তারও হয়তো কান্না পেত। তো যাই হোক, পুজোয় ঘোরাফেরা সবই হয়েছে, কিন্তু কারোর সাথে কথা বলতাম না। ওই বললাম কেন বলতাম না। তো হাজব্যান্ড অসাধ্যভাবে চেষ্টা করতো আমাকে খুশি রাখার। হ্যাঁ, আমি সবসময় খুশি থাকতাম, আবার কাঁদতাম, আবার হাসতাম। জানি না, পাগল হয়ে গেছিলাম হয়তো পাগল হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, একটু সেজেগুজেও বেরাতাম। 10 পরে জানতে পারলাম একটা কিট টেস্টের মাধ্যমে যে আগেইন আমি প্রেগনেন্ট। এবার আর আনন্দ হয়নি, ভীষণ আতঙ্ক হয়েছে দুজনারই। তো সেদিনকে আবার আমার বর বিরিয়ানি বানাচ্ছিল, আমি তাকে তখন জানাইনি, রাতে জানিয়েছি। তো ন্যাচারালি ডাক্তারের কাছে যখন গেলাম, ডাক্তার সবটা বলল। এবার রেস্ট নিতে হবে, আর কাউকে দিই না। তার মধ্যেও আমি ক্লাস করতাম, আমার স্টুডেন্টদের এক্সাম এসে গেল, সুন্দর সুন্দর মডেল সাজালো। আবার দেখতে দেখতে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডেও চলে আসলো। ওরা কি সুন্দর একটা অনুষ্ঠান করেছিল, আর দেখো খুব মজা করছিল। এখানে স্টুডেন্টরা ছোট্ট ছোট্ট একটা পারফরমেন্স করছিল, আর আমাকে সুন্দর একটা পার্স দিয়েছিল, গোপালের পুরো একটা থালাবাটির সেট, আর একটা প্রভুজির সোনপাপড়ি, ক্যাডবেরি, সব কিছু ওরাই দিয়েছিল। যা কিছুই আসতো সব আগে গোপাল দেখতো, গোপাল দেখার পরে আমরা। যাই হোক, এটা তো গোপালেরই জিনিস ছিল। আর এই যে পিঙ্কিদি দেখতেই পাচ্ছ, মানে ওকে আমি সব জানাতাম, সবটাই বলতাম। আর তন্ময় যখনই ফাঁকা টাইম পেত তখনই এসে বেবির সাথে কথা বলতো, আর বেবি সুন্দরভাবে ওকে রেসপন্স করতো। দেখতেই পাচ্ছ, মানে কথা বলার পরেই ওর রেসপন্স স্টার্ট হয়ে যায়। তো এই ঘটনাটা যখন জানতে পারলো, আমিও মাকে অনেক দিন পরেই জানিয়েছিলাম। মাও ছুটে ছুটে আসতো নৈহাটি থেকে সাঁতরাগাছি, অনেকটা জার্নি করে। মা প্রতি সপ্তাহে আসতো, 1-2 দিন থাকতো, আমার ফুল টেক কেয়ার করতো। আমার শুধু কাজ থাকতো ক্লাস করানো আর গোপালকে 4 বেলা সেবা দেওয়া। 4 বেলার মধ্যে যখন ওই মেঝেতে বসেই আমি গোপালকে পুজো দিয়ে গেছি, কারণ আমি ডাক্তারকে বলেছিলাম যে স্যার আমাকে বেড রেস্ট দিলেও আমার গোপাল আছে, আমাকে কিন্তু গোপালকে দেখতেই হবে। তো স্যার অনেক ভাবনা চিন্তা করে বললো, যা তুই গোপালের ওপরেই সব ছেড়ে দে, আর একটু রেস্ট নিস। তো যাই হোক, সেটাই করতাম। আমার বর আমাকে কিছু করতে তেমন দিতই না, সবটা ও করতো। আর আমার মা আসলে মা করতো, যে ওর বক্তব্য ছিল যে দেখি না পারি কি না। তো যেগুলো আমি পারতাম না, যেমন পায়ের নখ ঠক কাটাগুলো, এগুলো আমি পারতাম না, ওই কেটে দিত। আর দেখতেই পাচ্ছ, এখানে একটা সিনেমার বাইরে আমরা বসে রয়েছি, হলের সামনে। আমার খুব খুব শখ থাকতো নতুন নতুন মুভি আসলে দেখতে যাওয়া। এটা আমি দেখতে যেতাম, এটা খাদান এসেছিলো। আর এটা কোনো পিভিআরে যায়নি, কারণ পিভিআরে অনেক সিঁড়ি থাকতো, কোথায় কি সিট পড়বে না পড়বে ওর জন্য। ও এখানে একটা সিনেমা হল আছে পুষ্পশ্রী, সেখানে আমরা মাঝে মাঝে দেখতে যেতাম। বহুরূপীও দেখতে গেছি, আমার বেবিও খুব এনজয় করতো মুভি দেখে। এখানে দেখতেই পাচ্ছ, তন্ময় একটু আমার টেক কেয়ার করতো, আমার একটু পায়ে নেল পলিশ লাগিয়ে দিত, যদিও আমি খুব কম পড়তাম। আর আমার প্রচণ্ড পরিমাণে লেগ ক্র্যাম্পস হতো, মানে এতটাও হতো কি বলবে, আমি হাঁটতে পর্যন্ত পারতাম না, টান লেগে যেত, মাঝরাতে আমি দাঁড়িয়ে পড়তাম। তার জন্য সর্ষের তেল রসুন দিয়ে ভালোভাবে মালিশ করে দিত। আর এখানে একটা ব্রাইড সাজিয়েছিলাম, এটা আমার একটা বান্ধবী। তো ভেবেছিলাম যে সাজাবো না, তো যাই হোক সাজাতে হয়েছিল, সাজিয়েও ছিলাম, সুন্দরভাবে দিনটা কাটিয়েছি। আর এখানে তো বেবির সাথে অনেক কথা বলতাম। আমার ফুল প্রেগনেন্সি ছিল ভীষণভাবে হেলদি, আর কোনো রকম কমপ্লিকেশনস আমার ছিল না বলা ভুল। আমার জেস্টেশনাল ডায়াবেটিক্স ছিল, আর লাস্টের দিকে আমার একটু জন্ডিস আসছিল, বাট আমার ডায়েটের জন্য কিচ্ছু আর এফেক্ট করেনি। ডেলিভারির দিনকে শুধু আদ্দামাকে ডাকছিলাম, আর সব কিছু এত নর্মাল হচ্ছিল যে আমাকে ভীষণ ভাবাচ্ছিল যে
এত নর্মালভাবে একটা বেবি হয়ে যাবে, মানে আমার তো এক্সপিরিয়েন্সটা অনেকটা মর্মান্তিক ছিল। তো সেই জায়গায় এটা কিছুই, বাকিটা আবার পরে শেয়ার করব।